আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা। রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিশমিশ এবং খেজুর দিয়ে আমি কিভাবে খুব সহজে অরেঞ্জ স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারি। তার জন্য আমি এখানে 2টা ডিম ভেঙে নিলাম। ডিমের সাদা অংশ থেকে আমি কুসুমটাকে আলাদা করে রাখব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এখন আমি এই সাদা অংশটাকে 30 সেকেন্ডের জন্য বিট করে নেব। যাদের হাতের কাছে হয়তো ইলেকট্রিক বিটার নেই অথবা যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু হ্যান্ড বিটার দিয়েও এই কেকটা তৈরি করে নিতে পারেন। এখন আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এটা অল্প অল্প করে অ্যাড করতে থাকবো আর একেবারে লো হিটে আমি বিট করব। কেক তৈরির কাজটা আপনি যতটা সময় নিয়ে করবেন অবশ্যই কেকটা ততটা পারফেক্ট হবে। সবটুকু চিনি আমি দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ফোম তৈরি করে নেব। যতটা ভালোভাবে ফোম তৈরি করে নেওয়া যাবে কেকটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। আমি খুব দারুণভাবে ফোম তৈরি করে নিয়েছি। কতটা দারুণ হয়েছে দেখে কিন্তু বুঝতে পারতেছেন। এবার আমি ডিমের কুসুম 2টাকে দিয়ে নেব। তারপর 30 সেকেন্ডের জন্য বিট করব। কুসুম দেওয়ার পর খুব বেশি বিট করা যাবে না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। ফোমের ঘনত্বটা এরকম হয়ে আসলে বুঝতে হবে একেবারে পারফেক্ট ফোম তৈরি হয়ে গেছে। আপনারা যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন। আর যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি 2 কাপ পরিমাণ ফ্রেশ গমের আটা দিয়ে দেব। অবশ্যই আটা দেওয়ার সময় চালুনির সাহায্যে একটু চেলে দিতে হবে। 2টা ডিমের জন্য আমি 100 গ্রাম পরিমাণ গমের আটা দিয়ে নেব। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে নেব। এই 2টা উপকরণকে আমি চালুনির সাহায্যে চেলে তারপর এই মিশ্রণটার সাথে মিক্সড করে নেব। কেকের টেস্টটা একটু ভালো আসার জন্য আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করব। গুঁড়া দুধের সাথে স্বাদমতো লবণও দিয়ে নিয়েছি। এটাকেও আমি চালুনির সাহায্যে চেলে নিচ্ছি। এখন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্সড করে নেব। খেয়াল রাখতে হবে হ্যান্ড উইক্স দিয়ে মিক্সড করার সময় এক সাইড দিয়ে এটা এভাবে ঘোরাতে হবে, যেন বিপরীত সাইড দিয়ে ঘোরাতে যাবেন না, তাহলে কিন্তু এই ফোমটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই আমি খুবই আস্তে আস্তে এটাকে মিক্সড করে নিয়েছি। যদিও মনে হচ্ছে আমি খুব দ্রুত এটা মিক্সড করেছি, কিন্তু না, আমি অনেক আস্তে আস্তে এটা মিক্সড করে নিয়েছি। খুব সাবধানে এটা মিক্সড করে নিতে হবে। এখানে কিন্তু কোনো ইলেকট্রিক বিটার ব্যবহার করা যাবে না। ইলেকট্রিক বিটার ব্যবহার করলে এই ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমি 1/2 চা চামচ পরিমাণ অরেঞ্জ ফ্লেভার অ্যাড করলাম। এখানে আমি কিছু খেজুর এবং কিশমিশ নিয়েছি। খেজুরগুলা কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে নিলাম। আবারও আমি একটু মিক্সড করে নেব। কতটা দারুণভাবে আমি মিক্সড করে নিলাম দেখে বুঝতে পারতেছেন। কেক তৈরির জন্য আমি একটা মোল্ড নিয়ে নেব। মোল্ডটাতে আমি কোনো পেপার ইউজ করব না, আমি এটাতে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এটার মধ্যে আমি কেক তৈরির ব্যাটারটা ঢেলে দেব। আমি ওভেনে বেক করব 180 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিট সিলেক্ট করে আমি কেকটা বেক করে নেব। আপনারা চাইলে চুলাতে বেক করতে পারেন, চুলাতে অবশ্যই 40 মিনিট টাইম লাগবে। একটু ট্যাপ করে নিয়ে তারপর চাপস্টিকের সাহায্যে এভাবে ঘুরিয়ে দিলাম, যাতে কেকের মধ্যে কোনো রকম বাবলস না থাকে। আসলে কেক তৈরির কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে, তাড়াহুড়া করলে হবে না। এখন আমি ওভেনে এটাকে দিয়ে নিলাম। প্রথমে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি,
এবার কেক তৈরির মোল্ডটাকে দিয়ে নিলাম। ফিরে আসবো 20 মিনিট পর, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। আমি ঠিক এভাবে টেম্পারেচার সিলেক্ট করে টাইম সেটআপ দিয়ে নিলাম। ফিরে আসলাম 20 মিনিট পর। কতটা ফুলেছে কেকটা দেখে বুঝতে পারতেছেন। আমি কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি। আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি কেক তৈরি করেন অবশ্যই পারফেক্ট কেক তৈরি হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফিজ।